ক্ষমতায় বসতে না বসতে যুদ্ধ বন্ধের তৎপরতা শুরু করেছেন ট্রাম্প। নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে ট্রাম্প পুতিনের ফোনালাপের খবর। আর সে খবরই বলছে পুতিন যেন নতুন করে আর ইউক্রেনে হামলা না করে সেই অনুরোধ করেছেন ট্রাম্প। গত 5 নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে 47তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। তার প্রত্যাবর্তনে যুদ্ধ বন্ধ হবে এই ধারণাই ছিল সবার। এই ফোনালাপের সূত্রপাত কি তবে সে ইঙ্গিতই দিচ্ছে? নির্বাচিত হলেও এখনও দায়িত্ব নেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন আগামী বছরের জানুয়ারিতে। তবে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন ট্রাম্প। এএফপি জানিয়েছে এই ফোনালাপে ট্রাম্প পুতিনকে ইউরোপে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির কথা মনে করিয়ে দিয়েছেন। পাশাপাশি যুদ্ধ বন্ধ করার জন্য এবং সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি আলোচনায় বসারও আগ্রহ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে ফোনালাপটি সৌহার্দ্যপূর্ণই ছিল। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে এসে ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। তার মধ্যে অন্যতম হল তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প সম্ভবত ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দেবেন। ট্রাম্প পুতিনের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারেন যা জেলেনস্কিকে অনেক কিছু স্বীকার করে নিতে বাধ্য করতে পারে। ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানে রাশিয়ার দখল করা ভূখণ্ড নিয়ে কোনো চুক্তি হতে পারে। বিশেষত ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা এখন আর নেই। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছে 20 জানুয়ারি ট্রাম্পের অভিষেকের আগেই তারা ইউক্রেনে যতটা সম্ভব সহায়তা পাঠাবে। যুদ্ধ শুরুর পর থেকে বাইডেন প্রশাসন এ পর্যন্ত ইউক্রেনে $1,830 কোটি সামরিক সহায়তা দিয়েছে। তবে পুতিনের সাথে ফোনে কথা বলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনে জয়ের পরপরে ফ্লোরিডায় নিজের বাসভবন থেকে পুতিনের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোনালাপের বিষয়ে তাদেরকে আগে জানানো হয়নি এবং এই কারণে তারা এই বিষয়ে সমর্থন বা আপত্তি জানাতে পারে না। এছাড়া বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের সাথে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ফোনালাপে দুই নেতাই বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ট্রাম্পের সাথে ফোনালাপের কথা জানিয়েছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি জানান গত কয়েকদিনে ট্রাম্পের সাথে অন্তত 3 বার ফোনে কথা বলেছেন তিনি। এই আলাপে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন ট্রাম্পের সঙ্গে এবার এক হয়ে ইরানের হুমকির মোকাবেলা করা হবে। এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ইসরায়েলের সীমানা বাড়ানোর বিষয়েও ট্রাম্পের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ভিডিও বার্তায় গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। এমন এক সময় তার এই বার্তা আসলো যখন সবাই যুদ্ধ বন্ধের প্রত্যাশা করছে। দর্শক, আপনারা কি মনে করেন ট্রাম্প কি আসলেই যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে সফল হবেন?